আজকের ক্লাসটা শুরু করছি। আজকের প্রথম যে প্রবলেম, সাইন -75 ডিগ্রি। এটা একটা ফর্মুলা আছে আমাদের, সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন 75 ডিগ্রি। যেহেতু সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, এইবার যেরকমভাবে সাইন অফ 75 ডিগ্রি ভ্যালু বার করা হয়, 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি আমরা আগে করেছি। এইভাবে এর ভ্যালুটা সরাসরি লিখে দেওয়া হচ্ছে, স্কোয়ার রুট ওভার 3 প্লাস 1 বাই হোল ডিভাইডেড বাই 2 ইন্টু স্কোয়ার রুট ওভার 2। আর একটা প্রবলেম, cos of minus 105 degree equals to cos of 105 degree, as cos of minus theta equals to cos theta. এবং 105 ডিগ্রির ভ্যালু, cos of 105 ডিগ্রির ভ্যালু আমরা যেভাবে বার করি, নির্ণয় করি, সেটা হচ্ছে 105 ডিগ্রিটাকে 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি এভাবে লেখা হয়, এবং ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা আসবে, যেটা ভ্যালুটা 1 মাইনাস স্কোয়ার রুট ওভার 3 হোল ডিভাইডেড বাই 2 ইন্টু স্কোয়ার রুট ওভার 2। নেক্সট আরেকটা প্রবলেম, tan of minus 105 ডিগ্রি ইকুয়ালস টু, এটা মাইনাসটা এখানে আসবে, মাইনাস tan 105 ডিগ্রি, as tan of minus theta equals to minus tan theta. এবার 105 ডিগ্রি ভ্যালু যেভাবে বার করা হয়, এটা একটা দেখানো হচ্ছে 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, tan A প্লাস tan B হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan A ইন্টু tan B ইকুয়ালস টু, ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দেওয়া হচ্ছে, এখানে বসিয়ে দেওয়া হচ্ছে, স্কোয়ার রুট ওভার 3 প্লাস 1 হোল ডিভাইডেড বাই 1 মাইনাস স্কোয়ার রুট ওভার 3 ইন্টু 1। সো এরপর এটা ইকুয়ালস টু লিখতে পারি আমরা, স্কোয়ার রুট ওভার 3 প্লাস 1 হোল ডিভাইডেড বাই স্কোয়ার রুট ওভার 3 মাইনাস 1। নিউমারেটর এবং ডিনোমিনেটর, লব এবং হর উভয়কে স্কোয়ার রুট ওভার 3 প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করা হলো।
স্কোয়ার রুট ওভার 3 প্লাস 1 এর হোল স্কোয়ার আসছে, তাহলে এটা আসবে 4 প্লাস 2 ইন্টু স্কোয়ার রুট ওভার 3 হোল ডিভাইডেড বাই, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্যাটার্নে আছে, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার রুট ওভার 3 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 3 minus 1. Therefore 4 plus 2 root 3 whole divided by 2 equals to 2 plus square root over 3. 4 plus 2 into square root over 3 whole divided by 2 equals to 2 plus square root over 3. এরপরে নেক্সট প্রবলেম, দেওয়া হচ্ছে, দেখো কোসেক মাইনাস 15 ডিগ্রি ইকুয়ালস টু মাইনাস কোসেক 15 ডিগ্রি হবে। as cosec minus theta equals to minus cosec theta. এবার কোসেকের ভ্যালু বার করতে গেলে যেটা করতে হবে, 1 বাই সাইন 15 ডিগ্রি লিখতে হবে, এবং সাইন 15 ডিগ্রির যে ভ্যালু হয়, সাইন 15 ডিগ্রি ভ্যালু সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এরমভাবে লেখা যায়। আবার 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি 15 ডিগ্রিটাকে লিখতে পারি, আবার এইভাবে লেখা যায় 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। এখানে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি লেখা হলো। এরকমভাবে সাইন 15 ডিগ্রি বা সাইন 75 ডিগ্রি, 105 ডিগ্রি, এইগুলোর ভ্যালু আমরা আগে বার করেছি। সো এটা সাইনের ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে, সাইন এ কস বি, সাইন অফ এ মাইনাস বির ফর্মুলা, মাইনাস cos A sin B equals to এর ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দেওয়া হচ্ছে। এখানে ফাইনালি যেটা আসবে, 2 into square root over 2 whole divided by square root over 3 minus 1, এখানে একটা মাইনাস সাইন আছে। এবার নিউমিনেটর এবং ডিনোমিনেটর, লব এবং হর উভয়কে স্কোয়ার রুট ওভার 3 প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। তাহলে ক্যালকুলেশনটা যেটা আসবে, 2 into square root over 2 into square root over 3 plus 1 whole divided by square root over 3 plus 1 into square root over 3 minus 1. স্কোয়ার রুট ওভার 3 প্লাস 1 দিয়ে নিউমিনেটর এবং ডিনোমিনেটর, লব এবং হরকে মাল্টিপ্লাই করা হলো। এখানে দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্যাটার্নে আসছে। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে আসবে এটা স্কোয়ার রুট ওভার 3 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। সো 3 minus 1 2 আসছে, ইকুয়ালস টু 2 ক্যান্সেল হয়ে যাবে,
টার্মও রাখতে পারি, আবার এটাকে স্কোয়ার রুট ওভার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা আসবে মাইনাস সাইন যেমন আছে থাকলো, স্কোয়ার রুট ওভার 6 প্লাস স্কোয়ার রুট ওভার 2। এরপর আরেকটা প্রবলেম, sec minus 75 degree equals to sec 75 degree হবে as sec minus theta equals to sec theta। এবার যেরকমভাবে কোসেকের ক্ষেত্রে করলাম, এটাকে 1/cos 75 ডিগ্রি লিখব। কারণ কসের ফর্মুলা আমার জানা আছে, সাইনের ফর্মুলা জানা আছে, এবং এটাকে সেভেন্টি-ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলটাকে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এইভাবে লেখা হলো। cos of a plus b formula, cos a into cos b minus sin a into sin b, cos a into cos b minus sin a into sin b। cos a into cos b minus sin a into sin b equals to, আসছে দেখো ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দেওয়া হচ্ছে, বসিয়ে দেওয়া হচ্ছে ভ্যালুগুলো। ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দেওয়া হলো, তাহলে ফাইনালি সিম্পলিফাই করলে এটা আসছে এখানে। এরপর যেরকমভাবে করা হয়, লব এবং হরকে উভয়কেই স্কোয়ার রুট ওভার 3 + 1 দিয়ে মাল্টিপ্লাই করা হলো। এবং এটাকে ক্যালকুলেশন করলে আসবে আগের মতনই 2 আসবে। স্কোয়ার রুট ওভার 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার রুট ওভার 3 + 1, এটাও লিখতে পারি, আবার স্কোয়ার রুট ওভার 6 প্লাস স্কোয়ার রুট ওভার 2 এটাও লিখতে পারি। যেমন ধরো আরেকটা প্রবলেম, এখানে cot of -15 ডিগ্রি, cot of -15 ডিগ্রি ভ্যালু বার করতে গেলে এটা মাইনাস সাইনটা বাইরে আসবে, কটে এখানে থাকবে মাইনাস cot 15 ডিগ্রি as cot of minus theta equals to minus cot theta। এবং 15 ডিগ্রি ভ্যালু, cot of 15 ডিগ্রির ভ্যালু 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, আবার 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রিও লেখা যেত 15 ডিগ্রি। এটা ভ্যালু সাবস্টিটিউট করবো, আগে ফর্মুলা লিখছি, cot of a minus b, cot a into cot b plus 1 whole divided by cot b minus cot a। cot a into cot b plus 1 whole divided by cot b minus cot a। তাহলে ভ্যালুগুলো সাবস্টিটিউট করলে এখানেও
লব এবং হরকে স্কোয়ার রুট ওভার 3+1 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। স্কোয়ার রুট ওভার 3+1 দিয়ে মাল্টিপ্লাই করা হলো লব এবং হরকে, নিউমিনেটর এবং ডিনোমিনেটর। তাহলে এখানে আগেও করা হয়েছে এরকম, স্কোয়ার রুট ওভার 3+1 হোল স্কোয়ার, যেটা আসছে 4 + 2 ইন্টু স্কোয়ার রুট ওভার 3, এবং এখানে 2 আসবে, 2 প্লাস স্কোয়ার রুট ওভার 3। দেখো কট অফ -15 ডিগ্রি, মাইনাস সাইনটা বাইরে থাকলো, কট অফ 15 ডিগ্রি হলো, এটা এই ফর্মুলার আন্ডারে কট অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস কট থিটা ইকুয়ালস টু মাইনাস সাইনটা যেমন রইল 15 ডিগ্রি, এটাকে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এইভাবে লেখা হলো। 15 ডিগ্রিটাকে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি এইভাবেও লেখা যেতে পারত। কট অফ a মাইনাস বির ফর্মুলা cot a into cot b plus 1 whole divided by cot b minus cot a। cot 45 ডিগ্রি এবং cot 30 ভ্যালুগুলো এখানে সাবস্টিটিউট করা হলো, মানে ভ্যালুগুলো এখানে বসিয়ে দেওয়া হলো। তাহলে যেটা আসছে মাইনাস সাইনটা থেকে যাচ্ছে, square root over 3+1 whole divided by square root over 3 minus 1. After simplification, যেটা করা হলো simplification, square root over 3+1 দিয়ে নিউমিনেটর এবং ডিনোমিনেটর অর্থাৎ লব এবং হরকে গুণ করা হলো। ফাইনালি যেটা এসছে 2 প্লাস স্কোয়ার রুট ওভার 3 আছে, আগে একটা মাইনাস সাইন আছে। এবার নেক্সট যে টাইপ, যদি সাইন আলফা ইকুয়ালস টু 1/√5 এবং সাইন বিটা ইকুয়ালস টু 1/√10। সাইন আলফা ভ্যালু হচ্ছে 1/√5 এবং সাইন বিটার ভ্যালু 1/√10 হয়, যেখানে আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তবে আলফা প্লাস বিটা এর মান নির্ণয় করো। যদি সাইন আলফা ইকুয়ালস টু 1/√5 এবং সাইন বিটা ইকুয়ালস টু 1/√10 হয়, যেখানে আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তবে আলফা প্লাস বিটা এর মান নির্ণয় করো। এই টাইপের অঙ্কগুলো যেভাবে করা হয় দেখো, সমাধান। এই আলফা প্লাস বিটার মান নির্ণয় করতে গেলে হয় সাইন অফ আলফা প্লাস বিটা অথবা কস অফ আলফা প্লাস বিটা এর ভ্যালু আমরা বার করব। যেহেতু যে তথ্য দেওয়া আছে গিভেন ডেটা সাইন আলফা এবং সাইন বিটা,
তাতে করে এই দুটো ফর্মুলা ব্যবহার করলে সুবিধা হবে। প্রথমে আমরা এটার ভ্যালু বার করব। তাহলে সাইন আলফা দেওয়া আছে 1/√/5, সাইন বিটা দেওয়া আছে 1/√/10। দেখো এখানে যদি আমরা আলফা প্লাস বিটা এটার উপরে সাইন অ্যাপ্লাই করি, তো সাইন অফ আলফা প্লাস বিটা তার ফর্মুলা সাইন আলফা ইন্টু কস বিটা। তাহলে সাইন আলফার ভ্যালু আমাদের দেওয়া আছে, কস বিটার ভ্যালু বার করতে হবে। সাইন বিটার ভ্যালু দেওয়া আছে এখান থেকে, তারপর আসবে সাইন অফ আলফা প্লাস বিটার ফর্মুলা সাইন আলফা ইন্টু কস বিটা, তারপরে প্লাস কস আলফা ইন্টু সাইন বিটা, কস আলফা ইন্টু সাইন বিটা। এর মধ্যে সাইন বিটার ভ্যালু দেওয়া আছে, কস আলফার ভ্যালু, সাইন আলফার ভ্যালু যেখানে দেওয়া আছে এখান থেকে বার করব। তাহলে প্রথমে আমরা ফর্মুলাটা লিখছি এখন। সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু সাইন আলফা ইন্টু কস বিটা প্লাস কস আলফা ইন্টু সাইন বিটা। সাইন আলফা ইন্টু কস বিটা প্লাস কস আলফা ইন্টু সাইন বিটা। এরপর সাইন আলফার ভ্যালু এর দেওয়া আছে প্রদত্ত, কস বিটার ভ্যালু বার করতে হবে প্রদত্ত। সাইন বিটা ইকুয়ালস টু 1/√/10, এবং খেয়াল রাখতে হবে আলফা এবং বিটা উভয়ই ধনাত্মক সূক্ষ্মকোণ। কস স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1 - sin square beta, as cos square beta equals to 1 - sin square beta, therefore cos square beta equals to, এখানে cos square beta যেটা আসছে 1 - 1/10 equals to 9/10, implies cos beta equals to 3/√/10, যেহেতু বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, পজিটিভ অ্যাকুয়েট অ্যাঙ্গেল। বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ। আবার যেটা আমরা দেখতে পাচ্ছি cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 - sin স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 - 1/5, কারণ সাইন আলফার ভ্যালু দেওয়া আছে 1/√/5 equals to 4/5, implies cos alpha equals to 2/√/5, যেহেতু আলফা ধনাত্মক সূক্ষ্মকোণ। বিটাও ধনাত্মক সূক্ষ্মকোণ ছিল, আলফাও ধনাত্মক সূক্ষ্মকোণ, এর নেগেটিভ ভ্যালুটা হবে না। এবার এখানে সাবস্টিটিউট করে দেওয়া হচ্ছে ভ্যালুটাই ফর্মুলা। Therefore sin of alpha plus beta equals to sin alpha 1/√/5 into cos beta 3/√/10 plus cos alpha 2/√/5 into sin beta 1/√/10 equals to 3 + 2, এখানে আসছে, এখানে দেখো equals to এটা সিম্পলিফাই করলে যেটা আসবে 1/√/2। The sin of
alpha plus beta equals to 1 by square root over 2 equals to sine 45 degree implies alpha plus beta equals to 45 degree. যেহেতু sine of alpha plus beta equals to sine of 45 degree এসছে, সেহেতু এখানে আমরা এর ভ্যালুটা 45 ডিগ্রি নিলাম। আর একটা বিষয় প্রথম থেকে দেখো, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সাইন আলফা, সাইন বিটা, এদের ভ্যালুগুলো গিভেন দেওয়া আছে, প্রদত্ত। এর সাহায্যে আমরা আলফা প্লাস বিটার মান নির্ণয় করলাম। আমরা প্রথমে সাইন অফ আলফা প্লাস বিটার ফর্মুলা অ্যাপ্লাই করেছি। সাইন অফ আলফা প্লাস বিটার ফর্মুলা অ্যাপ্লাই করে তাদের ভ্যালুগুলো সাবস্টিটিউট করলে এইভাবে পেলাম। এখানে কস অফ আলফা প্লাস বিটার ফর্মুলাও ব্যবহার করা যেতে পারত। এই পর্যন্ত।